ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে যাচ্ছেন। যদিও বলা হচ্ছে রাষ্ট্রীয় সফর, কিন্তু মনে হয় না রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রীয় সফর হলে অনেক প্রোটোকলের ব্যাপার থাকতো, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হতো, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হবার কথা আছে, যদিও এখনো পর্যন্ত সেটা কনফার্ম না। সুতরাং আমি এটাকে রাষ্ট্রীয় সফর মনে করি না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সফর। এবং যদিও রাষ্ট্রের কোষাগার থেকে এই অর্থ নিয়ে তিনি সফরগুলো করে থাকেন, এবং তার প্রত্যেকটা সফরে তার সফর সঙ্গী হচ্ছে তার কন্যা। উনি কোন রাষ্ট্রীয় প্রোটোকলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিটা সফরে সফর সঙ্গে হয়, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই তার জবাব দিতে পারবেন। তো তিনি সেই লন্ডন সফরে নাকি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করবেন। আসলে তারেক রহমানকে উনি হয়তো বোঝানোর চেষ্টা করবেন যে করিডোর নিয়ে যেন তারেক রহমান কোনো হম্বিতম্বি না করে, কারণ এখনও পর্যন্ত তারেক রহমানের মাথার উপর দিয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলাটা ঝুলে আছে। আমি জানি না তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই হুমকিতে কিংবা সেই সাধারণ হুমকিগুলোতে ভীত হবেন কিনা। তবে তারেক রহমানের প্রতি অনুরোধ, আপনি কিন্তু বাংলাদেশের অন্যতম সফল রাষ্ট্রপতি শহীদ জিয়ার ছেলে, সুতরাং আপনার সেই বুকের পাটা থাকতে হবে। বাংলাদেশকে ঘিরে কোনো আন্তর্জাতিক চক্রান্ত যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার প্রথম দিন থেকে করে আসছে, সেই ব্যাপারে সাড়া না দেয়া। করিডোর দেওয়া মানে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া, বাংলাদেশের ভূখণ্ডকে কেড়ে নিয়ে দ্বিতীয় ইহুদি রাষ্ট্র গঠন করা। সেই সাথে আপনাকে জোরালোভাবে বলতে হবে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না, যাবে না, যাবে না।